এটা হচ্ছে চিকেন মেক্সিকান পিজা, এরকম করে স্লাইড কাটা রয়েছে। ওই হয়ে এটা হলো পুরো চেলো কাবাবের প্ল্যাটার। তো কেমন হয়েছে আমাকে জানিও। এর মধ্যে এবার আমরা দুটো ডিম একসাথে দিয়ে দেবো। জাস্ট চিটকে গেল। তো বহুদিন পরে সেই কেকের পরে আবার বুলুলাল চলে এসেছে রান্নাঘরে। তো আজকে তুই কি কিছু রেসিপি শেখাচ্ছিস? আজকে তুই কি রেসিপি শেখাচ্ছিস? আজকে আমি বানাচ্ছি চিকেন মেক্সিকান পিজা। ওরে বাপরে, চিকেন মেক্সিকান পিজা, তো আবার বুলুলালের হাতে। আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে বুলুলাল চিকেন মেক্সিকান পিজা বানানোর জন্য সব কটা ইনগ্রেডিয়েন্ট রেখে দিয়েছে গুছিয়ে। তো কি কি আছে একটু পরিচয় করিয়ে দে। আচ্ছা, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে পিজা যে ব্রেডটা লাগে। আচ্ছা, এটা আমরা কিনে নিয়ে এসেছি বাজার থেকে, এটা নরমাল পিজা ব্রেড। একদমই তাই। এটা হচ্ছে ক্যাপসিকাম, এটা হচ্ছে ইয়েলো বেল পেপার, এটা হচ্ছে রেড বেল পেপার। আর এটাকে ডুমো ডুমো করে বলে না? হ্যাঁ, চিলি চিকেন স্টাইলে। হ্যাঁ, পেঁয়াজটাকে জাস্ট কিউব কিউব করে রয়েছে। হ্যাঁ, আর এখানে আছে ওটা হচ্ছে সুইট কর্ন, আর এটা হচ্ছে ব্ল্যাক অলিভস। আচ্ছা, এটা হচ্ছে মেক্সিকান চিকেনটাকে আমি আগে থেকেই বানিয়ে রেখেছি। আচ্ছা, তুই এই চিকেনটার মধ্যে কি কি দিয়েছিস একটু বল। হাতে নে চিকেনটা, হাতে নে বল। আচ্ছা, এইটার মধ্যে যেটা আছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি তো থাকছেই, চিকেনটা তো রয়েছেই, বোনলেস করা পিস নিয়েছি আমি এখানে। আর এর মধ্যে আছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তোমরা যদি চাও একটু চাইনিজ টাইপের করতে তোমরা এর মধ্যে সসও দিতে পারো, চিলি সস, সোয়া সস আর টমেটো সস দিয়ে একটা সুন্দর চিকেন একটু সুন্দর করে কষিয়ে তোমরা দেখাই করতে পারবে। হ্যাঁ, তারপর সুন্দর করে কষিয়ে তোমাদের এরকম একটা মেক্সিকান চিকেন টাইপের তৈরি হবে। ওকে, এখানে নিয়েছে হচ্ছে মোজারেলা চিজ, এটা হচ্ছে চিলি ফ্লেক্স, আর এটা হচ্ছে মেয়োনিজ, এটা হচ্ছে অরিগানো, এটা হচ্ছে পিজা এন্ড পাস্তা সস, এটা হচ্ছে টমেটো কেচাপ। বুলুলাল এবার বানাচ্ছে চিকেন মেক্সিকান পিজা। চলো স্টার্ট। বানাবো? হ্যাঁ, প্রথমে বলে বলে করবি। আচ্ছা, প্রথমে আমি এর মধ্যে সস নেব। হ্যাঁ, আচ্ছা, এটা কি সস আছে? এটা হচ্ছে পিজা এন্ড পাস্তা সস। আচ্ছা, এটা আমরা রেডিমেড কিনতেই পেয়ে যাই। হ্যাঁ, একদম। এই সাথে যেহেতু আমি মেয়োনিজ আর টমেটো সস যেহেতু মেশাবো, তো এর জন্য আমি একটু অল্পই দিলাম। এটা টমেটো কেচাপ। এটা হচ্ছে মেয়োনিজ। আচ্ছা, তুই এই পিজাটা শিখেছিস কোথা থেকে? শিখেছি যদি বলতে পারো তাহলে বলবি ইউটিউব থেকে শিখেছি। আমি তো সব তোমরা কখনো দেখোনি আমি এইসব বানাই। তোমরা সবসময় দেখো আমি কেক বানাই। কেক বানাতে আমি বেশি পছন্দ করি, সেটা ঠিক আছে। আর আমি লজ্জা পেয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, বানা ঠিক আছে। আমাদের চ্যানেলে যেহেতু পিজা রেসিপিটা যেহেতু নেই, ওই জন্য ভাবলাম আজকে পিজাটা করে দেখানো যাক। আচ্ছা, চিকেন মেক্সিকান পিজা। ওকে। তুই তো পুরো একেবারে কেক বানাতে বানাতে প্রো, একেবারে পিজা কোম্পানি খুলে দিবি এবার। পুরো একেবারে হোমমেড পিজা তৈরি হচ্ছে, তাই না? হ্যাঁ, ব্রেডটা কিনে আনা। আর যাদের চটজলদি পিজা খেতে ইচ্ছা করবে, টুকটাক করে এরকম ভাবে বানিয়ে নিতে পারবে ঘরে। এবার আমি চিজটাকে গ্রেট করে নেব। এটার পরে আমি চিজটাকে গ্রেট করে নিয়েছি। এটাকে একদম পুরো মানে একদম বেশি দিনই চিজটা, যেহেতু এরপর আরেকটা কোট পড়বে। এখানে আমি ভেজিটেবলগুলো সাজিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম যেমন সাজিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে। তোমাদের পছন্দ মতো সাজিয়ে নিও, আমি আমার পছন্দ মতো করে সাজিয়ে নিচ্ছি এটা। ওকে, পুরো দোকানের মতন যেন হয় বুলুলাল। একদম। ইয়েলো ক্যাপসিকাম দিয়ে দেবো একটা একটা করে সবুজের মাঝখানে। বাহ। এবার তুমি রেডটা একটু গ্যাপে গ্যাপেই দিলাম। ব্যাস হয়ে গেছে রেড দেওয়া। এরপর আমি দেবো পেঁয়াজটাকে তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিও। আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি। জায়গাগুলোতে তোমরা তোমাদের মতন এবার সুন্দরভাবে গোছাতে হবে, সাজাতে হবে। হ্যাঁ, এটা সুইট কর্নটা, এটাকে আমি দিয়ে দেবো। এটাকে তোমরা সাজিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি ছড়িয়ে দিচ্ছি। যেটা দেবো সেটা হচ্ছে চিকেনটাকে এবার দিয়ে দেবো। সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। হ্যাঁ, চারিদিকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে। তো বুলুলাল হাত দিয়ে চলে এসেছে। নেক্সট আমি যেটা দেবো চিলি ফ্লেক্স। এটা বুঝে দেবে তোমরা কেমন ঝাল খাও।
আচ্ছা, এটা হচ্ছে অরিগানো। এটা বেশি দিতে যেও না। আবার চিজটাকে ইয়ে করে নেবো, গ্রেট করে দিবি। আচ্ছা, নুনটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটার মধ্যে একটু আন্দাজ মতো নুন দিতে হবে। তো মোজারেলা চিজ দেওয়ার পর পিজাটা ঠিক এরকম দেখতে হলো। আচ্ছা, এরপরে আমরা কি করব? হ্যাঁ, এরপরে আমি যেটা দেব ব্ল্যাক অলিভস। ব্ল্যাক অলিভসটা আমি একটু টুকরো টুকরো করে রেখে দিয়েছিলাম। মাইক্রো ওভেনের মিডিয়ামে রেখে এটাকে জাস্ট 5 মিনিটের জন্য একটু প্রিহিট করব ওভেনটা। মাইক্রো ওভেনের নিচের যে কাঁচটা ছিল, তো বুলুলাল ওটার উপরেই বানিয়েছে পিজাটা সুবিধার জন্য। পিজাটা কেমন লাগছে একটু কমেন্টস করে জানিও। আচ্ছা, পিজা আমাদের রেডি হয়ে গেছে, মাইক্রো ওভেনও প্রিহিট হয়ে গেছে। নে, ভিতরে দিয়ে দে আস্তে করে। পিজাটাকে আমরা দিয়ে দিয়েছি ভিতরে, তো আটকে দিলাম এটাকে আমরা। আচ্ছা, এখানে আমরা মিডিয়ামে রেখে 3 মিনিটের জন্য দিয়ে দিলাম, আর পিজাটা ভিতরে পুরো তৈরি হচ্ছে। আচ্ছা, বার করে নিলে কি পিজা রেডি হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এই পিজাটা কি গ্যাসেও করা যায়? হ্যাঁ, একদমই। গ্যাসে তোমরা 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। গ্যাসে কি করে করতে একটু বলে দে। গ্যাসের মধ্যে ঠিক যেরকম তোমরা বানালে, একটা তোমাদের যদি কোনো স্টিলের যদি থালা থাকে, ঠিক ওরকম যেরকম কেক বসা ঠিক সেরকম ওরকম একটা ঝাঁঝরি দিয়ে, যেরকম আমি দিই, একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে স্টিলের থালাটা দিয়ে তার উপরে ওই ব্রেডটা দিয়ে হয়ে গেল। তাহলে এই পিজা রেডি হয়ে যাবে কেকের মতো করি। আচ্ছা, ঘ করে একটা আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা হচ্ছে বুলুলাল পিজা বানাচ্ছে। এখন আমি যেটা বানাবো সেটা হচ্ছে চিকেন হাক্কা নুডল, যেটা তোমরা বাইরে স্ট্রিট ফুডে হিসেবে খেয়ে থাকো বা অনেকে ঘরের মধ্যে বানায়। তো বেশিরভাগ আমরা বাঙালি বাড়িতে কি করি, চাউমিনের মধ্যে আলু দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে হাক্কা নুডলস থাকে না, ওটা বাঙালি স্পেশাল হাক্কা নুডলস হয়ে যায়। আর এদিকে দিয়েও দিয়েছে, আমি এটা দেখিয়ে দিতে চাই। ও হো, আহা, সুন্দর মেল্ট হয়ে গেছে পিজা। আমি এখানে বাটারের ব্যবহার করছি, তোমরা এখানে রিফাইন তেলও ব্যবহার করতে পারো। যখনই তোমরা বাটারটা দেবে সবসময় চেষ্টা করবে গ্যাস যেন একদম স্লো থাকে। আচ্ছা, এবার এর মধ্যে আদা আর রসুন কুচিটা দিয়ে দিলাম। এবার এই বাড়ির কড়াইটাকে পুরো চাইনিজ কড়াইতে পরিণত করে দিলাম। এই যে চাইনিজ সাঁচি, আদা আর রসুনটাকে একটু ভেজে নিতে হবে। এবার আমরা এর মধ্যে একটু পেঁয়াজ দেব, পেঁয়াজ কুচি, একটু বেল পেপার, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার। এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। আচ্ছা, আমরা যে চিকেনটা বানিয়ে রেখেছিলাম, চিকেনটা দিয়ে দিলাম। এই যে পুরো সবজি আর চিকেনটা একসাথে ভাজছি। তোমরা এর মধ্যে বাঁধাকপিও দিতে পারো, গাজরও দিতে পারো, তবে ওই দুটো আমি আজকে আনতে ভুলে গেছি। সত্যি, সব বাজার করার পর দেখছি বাঁধাকপি আর গাজরটা আনিনি। তো এই দুটো তোমরা চাইলে দিতে পারো। ঘেমে গেছি না, পুছে নি বস। তো আমাদের সবজি পুরো তৈরি। এর মধ্যে এবার আমরা দুটো ডিম একসাথে দিয়ে দেবো। পুরো আজকে স্ট্রিট ফুড স্টাইলে বানাচ্ছি। এটা হলো হাক্কা চাউমিন, এটা নর্মাল চাউয়ের থেকে আলাদা। এটাকে সিদ্ধ করে রেখেছিলাম,
এটা দিয়ে দিলাম। এবার আমরা চাউমিনের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এখানে রয়েছে চিনি, একটু চিনি দেবো, আন্দাজ মতো নুন, সোয়া সস। ওকে, এই হাক্কা চাউমিন বানাতে গিয়ে আমার গ্যাসের যে অবস্থা হয়েছে, মা আমাকে না হাক্কা বানিয়ে দেয়। আচ্ছা, এবার আমরা একটু ভিনিগার দিয়ে দেবো। তো এটা রেডি হয়ে গেছে, পুরো ঘেমে গেছি। এখন আমি যেটা বানাবো সেটা হচ্ছে পিটার ক্যাট, আমাদের কলকাতার বিখ্যাত একটা রেস্টুরেন্ট পিটার ক্যাট, আমি নাম নিয়েই বলছি। তো পিটার ক্যাটে একটা বিখ্যাত আইটেম হচ্ছে, সেটা হচ্ছে চেলো কাবাব। তোমরা অনেকেই জানো চেলো কাবাবটা কেমন হয়, আর যারা যারা জানো না পাশের ছবিটা দেখে বুঝতেই পারছো। এইটার প্রাইস হচ্ছে 529, আই গেস। চিকেন চেলো কাবাব 529 আর মাটন চেলো কাবাব হচ্ছে 600, এরকম একটা কোনো প্রাইস আছে। তো আজকে আমি সেই চেলো কাবাবটা পুরো ঘরে বানাবো, পিটার ক্যাটের স্পেশাল চেলো কাবাব। তো তার জন্য আমি ইনগ্রেডিয়েন্ট নিয়ে নিয়েছি। চেলো কাবাব বানাতে আমাদের প্রথমে লাগছে বাসমতি চালের ভাত, যেটাকে আমরা 70% ডান করে রেখেছি। বাসমতি চালের ভাত। এটা হলো মটন কাবাব, যেটা কিনা মটনটাকে পেস্ট করে করা হয়েছে, এটা আমি বলছি। এটা রয়েছে চিকেন রেশমি কাবাব, মশলা মাখানো রয়েছে চিকেন রেশমি কাবাবটা, আমি বলছি কী কী দিয়েছি। এখানে রয়েছে গোলমরিচ গুঁড়ো, ডিম, গোটা গরম মশলা, রয়েছে মাখন, আন্দাজ মতো নুন, আর এই পুরো রান্নাটা হবে সর্ষের তেলে। আর এখানে আমি কিছু গোটা গোটা সবজি নিয়ে নিয়েছি, যার মধ্যে রয়েছে টমেটো, শসা আর ধনেপাতা। এই কটা উপকরণ দিয়ে আজকে আমাদের তৈরি হয়ে যাবে চেলো কাবাব। গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার আমরা প্রথমে কাবাবটাকে বানাবো। আচ্ছা, আমি একটু প্রথমে বলে নিই, চেলো কাবাবের মধ্যে নাম্বার 1-এ রয়েছে মাটন শিক কাবাব। আমি একটু দেখিয়ে দিতে চাই। এই মাটন শিক কাবাবটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি। এটার মধ্যে জাস্ট মাটনটাকে কিমা রয়েছে, পেঁয়াজ কুচো রয়েছে, আদা রয়েছে কিমা করা, রসুন রয়েছে, আর রয়েছে নুন, মিষ্টি একটু, আর লঙ্কার গুঁড়ো রয়েছে, একটু কেওড়া জল রয়েছে, একটু গোলাপ জল রয়েছে, আর রয়েছে আমার বানানো স্পেশাল গরম মশলা, আর রয়েছে সর্ষের তেল। ওটাকে একসাথে একটু মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর একটা কাঠি নিতে হবে। যে কাঠিগুলো আমরা গলদা চিংড়ি মালাইকারির জন্য ব্যবহার করি, সেই কাঠির মধ্যে জাস্ট এরম করে সুন্দরভাবে একটা কাবাবের শেপে বানিয়ে নিতে হবে। এটা হচ্ছে মাটন শিক কাবাব, যেটা কিনা চেলো কাবাবের মেন আইটেম। তো শিক তো পাইনি, তো আমি কাঠি দিয়েই বানিয়েছি। আচ্ছা, সর্ষের তেল দিই। এই কাবাবটা পুড়িয়েও করা যায়, তবে আমি ভেজে করব, ভাজলে স্বাদটা ভালো পাওয়া যায়। আর বাড়ির মধ্যে তো পোড়ানোর অত সিস্টেমও নেই, তাই জন্য হোমমেড চেলো কাবাব। এই কাবাবটাকে এরমভাবে বানিয়ে আমরা কিন্তু ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখেছিলাম, যাতে এটা পুরো জমে যায়। দেখবে জমে যাওয়ার পর এটা কিন্তু আর পড়বে না, পুরো পারফেক্ট হয়ে গেছে। কাবাবটা সুন্দর করে ভাজতে হবে। মাটন কাবাবটা ঠিক এরকমটা স্টাইলে হবে, আস্তে আস্তে এরকম ধরে ধরে এটাকে তৈরি করতে হবে। কাবাবগুলোকে ঠিক এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। আমাদের মাটন কাবাব হয়ে গেছে। চেলো কাবাবের নেক্সট যেটা, সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। এর মধ্যে রয়েছে টক দই, কাজু বাটা, পোস্ত বাটা, চার মগজ বাটা, আর টমেটো রয়েছে এরকমভাবে, আর পেঁয়াজ রয়েছে এরকম গাঁথার জন্য, আর নুন, মিষ্টি, লঙ্কা, কাঁচা লঙ্কা অবশ্যই। তো এটা তোমরা দেবেই। এটাকে সুন্দরভাবে এরকম ভেজে নিতে হবে। চেলো কাবাবে কী বলো তো, সব রকম কাবাব থাকে, আর এর দাম এত বেশি, তাই আমি ভাবলাম যে তোমাদেরকে শিখিয়ে দিই ব্যাপারটা, যে তোমরা বাড়িতে বানাতে পারবে, আর অত দাম দিয়ে খেতেও হবে না, বাড়িতেই বানিয়ে নেবে। তো কাবাবগুলোকে আমরা ছোটো গ্যাসে দিয়ে দিয়েছি। চেলো কাবাবের জন্য রাইসটা বানাবো। বাটার ছিল, কিন্তু বাটার ছিল। রাজদীপের হাতে এটা ছিটেছে। ওটা তো আস্তে থেকে, হ্যাঁ আস্তে আস্তে। কাবাবটা একদম আস্তে 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 তৈরি হবে। মাখন পুরো গলে গেছে। গোটা যে গরম মশলা রয়েছে সেটা দেবো। যে রাইসটা ছিল আমরা 70% বয়েল করেছিলাম, এই যে 70% বয়েল করা, এই রাইসটাকে জাস্ট
আর একটু ব্ল্যাক পেপার। তো আমাদের চেলো কাবাবের রাইসটা রেডি হয়ে গেছে, আর কিচ্ছু দেবো না। আহা, কাবাব পুরো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এইভাবে ঠিক চিকেন রেশমি কাবাবগুলোকে বানিয়ে নিতে হবে। আর মটন কাঠি কাবাব যেটা আমরা বানালাম ঠিক এরকমভাবে বানিয়ে নিতে হবে, 2 রকমের কাবাব। আমরা এটার একটা ডিমের পোচ করব, একটু লবণ আর একটু গোলমরিচ। কিন্তু উল্টাবো না, ঠিক আছে? এটাকে সুন্দরভাবে বানাবো। এবার আমরা চেলো কাবাবের প্লেটিংটা করব, তার জন্য রাইসটাকে দিয়ে দিলাম তবে সুন্দরভাবে গুছিয়ে। আমাদের ডিমের পোচটা হয়ে গেছে। ডিমের পোচটা ঠিক এরকম করে মিডিলে দিয়ে দিতে হবে। তারপরে যে মাটন যে কাবাবটা ছিল এখানে একটা দিতে হবে। আচ্ছা, আমি আরেকটা কাবাব দিতে চাই। 2টো মাটন কাবাব দিলাম। আচ্ছা, এবার যে চিকেন রেশমি কাবাব যেটা ছিল সেটা দিতে চাই। 2টো চিকেন রেশমি কাবাব গেল। একটু ধনেপাতা দিতে হবে। আর একটু টমেটো। এই যে টমেটোটা ছিল এটাকে আমরা একটু ভেজে নেব ওই বাটারটার মধ্যে হালকা। হয়ে গেছে। এই টমেটোটা জাস্ট ফ্রাইড টমেটো, একটা এরকম স্টাইলে থাকবে। এই যে আমরা যে টমেটোর যে স্লাইস করেছিলাম এই 2টো স্লাইস এইরকম দেবো। শসা যেটা রয়েছে, আমি ইচ্ছে করে কিন্তু শসার খোলটা ছাড়াইনি, এটা একটা স্টাইল। এই স্টাইলের একটা শসা এরকমভাবে দিতে হবে। একটু ধনেপাতা ছড়িয়ে দেবো হালকা। এটা হলো পুরো চেলো কাবাবের প্ল্যাটার। তো কেমন হয়েছে আমাকে জানিও। এবার আমরা এটাকে খাবো। আচ্ছা, চেলো কাবাবটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা জাস্ট একটা বাটার দিয়ে দেবো। এতক্ষণ ধরে রান্না করলাম, বুলুলাল তো পড়তেই চলে গেছে। আপাতত আমি একটু খেয়ে নিই, প্রচণ্ড খিদে হয়ে গেছে। চিকেন হাক্কা চাউমিন বা চিকেন হাক্কা নুডল, যেটা পুরো স্ট্রিট স্টাইলে বানানো হয়েছে। চিকেন হাক্কা নুডল। আর এটা নিয়ে আর কি বলবো, এটা হচ্ছে আজকের ধামাকা চেলো কাবাব, পিটার ক্যাট স্পেশাল চেলো কাবাব, যেটা কিনা পুরো বাড়িতে বানানো। এই বাংলায় বান্টি বানালো প্রথম চেলো কাবাবটা। কেমন হয়েছে জানিও কমেন্টসে। এটা হলো চিকেন মেক্সিকান পিজা, যেটা কিনা বুলুলাল বানিয়েছে। তো আমি একটু খেতে চাই। প্রথমে কি খাবো? পিজা। আচ্ছা, প্রথমে আমরা একটু পিজা খাই। এটা হচ্ছে চিকেন মেক্সিকান পিজা, এরকম করে স্লাইড কাটা রয়েছে। ওই ওহো, আমি দেখতে চাই এটা কেমন হয়েছে। পিজা ঠিক যেমন হয় পারফেক্ট। এই যে চিকেন মেক্সিকান পিজা, ব্ল্যাক অলিভ, বেল পেপার, চিজ, কর্ন, চিকেন সবই রয়েছে। এটা বুলুলাল ফাটাফাটি বানিয়েছে। এটা তোমরা প্লিজ ট্রাই করো। আর ইনস্টাগ্রামে অবশ্যই আমাকে ফলো করে নাও, আর অবশ্যই ট্যাগ করো যাতে আমিও দেখতে পারি এরকম একটা পিজা। আহা, পিজাটা সেরা হয়েছে, সেরা। পুরো আচ্ছা আচ্ছা নামি দামি কোম্পানি ফেল হয়ে যাবে। নেক্সট যেটা খাবো সেটা হচ্ছে চিকেন হাক্কা নুডল, এগও আছে এর মধ্যে। আচ্ছা, চাউমিনটা খাওয়ার জন্য একটা চামচ তো নিতেই হবে। ওই যে দেখতেই পাচ্ছ সব চিকেনের টুকরো, সব মিশে গেছে একেবারে, কিছু করার নেই। চিকেন হাক্কা নুডল একটু ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগে বানিয়েছি। তবে স্বাদ যদি বলতে পারো
ঠিকই আছে, শুধু দোকানে আজিনা মতো দেয়, আমরা তো ঘরে ওটা ব্যবহার করিনি। সেরা আছে। এই যে বেল পেপার, চিকেন সবই রয়েছে, দেখেও নিলে বানানোটা পুরো রেসিপিটা, তোমরাও বানাও আর আমাকে ছবি তুলে পাঠাও, আমি দেখি। আর কি টাইপের ভিডিও আরো নতুন নতুন তোমরা দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। এই নুডলসটা বাঙালি বাড়ির ওই আলু দেওয়া চাউমিনের থেকে পুরো একটু দোকানের মধ্যে বানানোর চেষ্টা করেছি, ভালোই হয়েছে। চিকেন নুডলস যেমন খেতে হয়। আচ্ছা, আমরা নুডলসটাকে বেশি সময় নষ্ট করবো না, কারণ আজকে হিট আইটেমে পড়তে হবে। নুডলসটা একটু খেয়ে নিই, তারপর আবার চেলো কাবাবের জন্য আসছি। আচ্ছা, এবার আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে চেলো কাবাব। এইটা ট্রাই করার জন্য আমিও খুব এক্সাইটেড, কারণ আমি টুইটার ক্যাটে গিয়ে কিছুদিন আগে খেয়ে এসেছি, আর তখনই আমার মনে হয়েছিল যে আমি একবার হলেও এই চেলো কাবাবটা বানাতে চাই। এটা তো মনে হচ্ছে পারফেক্টলি বানিয়েছি, দেখা যাক। আমি নষ্ট করব না, আমি একটু রাইস নিই। আচ্ছা, একটা চিকেন কাবাব, একটা মাটন কাবাব। আচ্ছা, এই যে ডিমের পোচটা ছিল এইটা আমি খেতে চাই, আর একটু রাইস। একটু টমেটো, একটা শসাও নিয়ে নিই। আচ্ছা, এটা হলো বাটার রাইস, গরম মশলা দেওয়া ছিল, এটা আমি হাত না লাগিয়ে পারছি না। আর এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, এটা হলো মাটন শিক কাবাব হয়, তো আমি মাটনটা তো শিখে দিইনি, এটা পুরো কাঠির মধ্যে বানিয়েছি। আর এই হচ্ছে ডিমের পোচ, আর এই হচ্ছে বাটার রাইস। এবার আমরা একটু চেলো কাবাবটা ট্রাই করব। এই হচ্ছে বাটার রাইস, পুরো একেবারে প্রচুর পরিমাণে বাটার দেওয়া ছিল। এবার আমি এটা একটু খুলতে চাই, পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, কাবাবের চিকেন যেমন হয়। একটু রাইস দিয়ে মেখে দেখতে চাই, চল। শসা সেরা লাগছে। তোমরা যারা যারা এখনো বানাওনি আর দেরি করো না প্লিজ, খুব একটা বেশি কিছু লাগেও না, ঘরের মধ্যে খুব তাড়াতাড়ি তোমরা এটাকে তৈরিও করে নিতে পারবে, সেরা। আর এই হচ্ছে চিকেন, পুরো পারফেক্ট টেক্সচারটা এসেছে। ও হো, যারা ডিম লাভার তাদের তো এখনই পুরো দেখে জিভের জল চলে আসছে। ওফ, জুসটা বেরাচ্ছে দেখো, একটু হাত দিয়ে মেখে। জাস্ট ঠিক গেছে। চিকেন কাবাব দিয়ে রাইস দিয়ে এত ভালো লাগছে, সত্যি এটা ভালো। আচ্ছা, নেক্সট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে মাটন শিক কাবাব বা মাটন কাটি কাবাব দিয়ে আমি বানিয়েছি এটা। কোনো জায়গা লেগে নেই, পুরো পারফেক্ট সিদ্ধ হয়েছে। দেখতে চাই মাটন কাবাব, শিক কাবাব। ওই এই মাটন শিক কাবাবটা আমি একটু এমনি খেতে চাই। পুরো মুখে দিলাম, গলে গেল, কি বলবো, সেরা। ডিমের পুরো পুচটা বেরিয়েছে, আমার তো সেরা লাগছে চেলো কাবাবটা, কোনো কথা হবে না। যারা যারা এখনো বানাওনি এক্ষুনি বানাও, তোমাদেরও খুব ভালো লাগবে। মাটন শিক কাবাব পুরো একেবারে
সুন্দর, পুরো নরম নরম, সেরা হয়েছে। সেরা। চিকেন কাবাব নিলাম, একটু মাটন কাবাব নিলাম, আর একটু ডিম, একটু রাইস, এটা এরকম ভাবে নিয়ে চলো। সাত আটটা শসা, একটা টমেটো, জাস্ট ঠিক হয়ে গেল, কোনো কথা হবে না, এটা প্লিজ একবার বানাও, সেরা। লাস্ট বাইটটা খাই। সেরা। তো আচ্ছা, সেরা জুরাসিক খেয়ে নেই, সেরা। জাস্ট ছিটকে গেলাম।